উঠাও। নবী কাঁদছে, জোরে সবাই একসঙ্গে বলেন, কণ্ঠ ছাড়িয়ে বলেন, হাত উঠাও, কথা শোনো, আজরাইল রে। জোরে চোর পানি পড়ে না, পড়বে না, চোর পানি ছাড়িয়ে ছাড়িয়ে কও, জনম খুঁজে খুঁজে কও, জলদি কও, হাত উঠাও, কথা শোনো, আজরাইল রে। এত কষ্ট দিও না মোর উম্মত রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। কমজোরি হবে উম্মত শেষেতে, কমজোরি হবে উম্মত শেষেতে। এত কষ্ট পারিবে না সহিতে, এত কষ্ট পারিবে না সহিতে। এই কথা বলতে বলতে নবীজি দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল অন্ধকার কবরে। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মাওলানা এই কোরআনের এই আয়াত পড়ছেন, সূরা আলী ইমরানের মধ্যে আয়াতটা আছে, যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়িয়া চোখের পানি ছাড়িয়ে দিয়েছে, টপ টপ করে জমিনের মধ্যে চোখের পানিগুলো পড়তেছে, কোরআন শরীফ বন্ধ করছেন। কোরআন শরীফ করছেন বন্ধ করিয়া কইতে আছেন, আল্লাহ হে আল্লাহ, আমি সব বুঝলাম, আমি আপনি বাচ্চাকে সাগর গরিব করতে পারেন, গরিবের বাদশা বানাইতে পারেন, ফকিরের গরিব বানাইতে পারেন, এই সমস্ত জায়গা কইছে, এগুলো কইতেছে আল্লাহ রেখে। আল্লাহ আপনি এখন সব পারেন, কিন্তু সব করিতে পারেন আল্লাহ, আপনার সময় বেশি লাগে না। ও খোদা, তাইলে বাদশারে ফকির করতে পারেন, ফকিরের বাদশা করতে পারেন, কি পারেন আল্লাহ? আমরা পারি, বিশ্বাস কার কার বিশ্বাস? আল্লাহ আল্লাহ আপনি পারেন, পারেন আল্লাহ পারেন। আমি আল্লাহ কই না, কিন্তু আল্লাহ এই মাঠের মধ্যে যে মানুষ আছে, এই সবাই কইতেছে আপনি পারেন, আর আপনি যে পারেন এটা একেবারে সত্য, একটা বিন্দু মাত্র সন্দেহ নাই। কি আছে? নাই, ইনশাআল্লাহ পারে। মাওলানা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমি তো 60টার মধ্যে সে বাদশা, কয়টা কাজ যখন হয় এরকম কথা শুনতে হইলে, কথা নিতে হইলে, কথা দিতে হইলে না। আমরা যদি কথা দেন তাহলে কথা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ, আর যদি না দেন তাহলে কি নিতে পারেন? এইটা দিয়ে মাশাআল্লাহ। আল্লাহ যেই বক্তা শ্রোতাদের উপরে খুশি, ওই রহমতের মজলিসে বৃষ্টির ন্যায় রহমত পড়তে থাকে।
ওই মজলিসের সমস্ত লোক ওই রহমত সমহারে পেয়ে থাকেন। বলে মাথা দিয়ে পায়, মহিলারাও পায়। যারা মহিলা তারা এখন জায়নামাজ বিছাইয়া বসে গেছে, বাচ্চা পোলাপান ঘুম গেছে। আর যারা মহিলা, ওই মহিলা কি বোঝেন তো, মহিলা হয় ওই কাঁচা দাও মহিলা যারা, হ্যাঁ এখন নাক টেনে ঘুমায়, না হে তেল দিস। আর পাশে কতটি বইয়ে তো এখন গপ্প মারে করে, আল্লাহ বন্ধু কই বের মুখ কথাই তো শেষ জানে। ওরে শয়তানেরা, চুপ করিয়ে বসো, কোরআন হাদিসের আলোচনা শোনো। যদি শোনা আল্লাহ কবুল করিয়ে নেবে, জান্নাতি মানুষ হিসেবে। এতে আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আপনি সব পারেন, সময় বেশি লাগে না। খোদা এই কথাটা আমার যেন কেমন বুঝ ধরে না। কি কর বাসায় কি কয় আমার বুঝে আল্লাহ, আপনি তো কইতেছেন সময় বেশি লাগে না। আচ্ছা সময় লাগে না বলতো আল্লাহ, আমি 7টা বলতেছে বাচ্চা একটা করে বেশি কি কর উত্তর দিয়ে, একটা বেশ একদিন খাবো, আরেকটা বেশ একদিন খাবো, আরেকটা বেশ আরেকদিন খাবো, এত তো 7 দিন সময় লাগে। কি কর আপনি কয় না সুখের পলকের ভিতরে বাচ্চারা ফকির বানাইতে পারি, ফকিরের বাচ্চা বানাইতে পারি। আল্লাহ আল্লাহ আমার বুঝে ধরে না। কি কর হ্যাঁ বুঝে ধরে নাই, আমরা কোন ধরছে ইনশাল্লাহ, কোরআনে যা বলছে তাই একেবারে সত্য, বিন্দু মাত্র সন্দেহে নাই। এইটা আমরা বিশ্বাস করছি ইনশাল্লাহ, আমরা কামেলে মুমিন, এতে কোনো সন্দেহ নাই। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহ আপনি আমার জান্নাতটা রেডি করেন ইনশাআল্লাহ। আপনার জান্নাতে আমু জান্নাত যাবেন, ও অতবার ওই ফেরেশতারা কি কানা কোনা ফেরেশতা দেন বিডি বেলে আপার কোনো সইতে জান্নাতে যাইতে চাই। ওই ৬৬০০ শিশির বেল দিতে ও দরকার নাই। আপনি জান্নাতে নিয়া হেই করে যাওয়ার কি করেন? কি আপনার খারাপ লাগেনি? মাশাআল্লাহ, আল্লাহ বলছে না বাদশা মালাম জাহান্নামের কথা বলছে না, শুনে এখন কয় দেখছো কি কইয়া থাক বাদশা, আপনি যখন 7টা বছর বাসা একদিন দেখবেন তা পেছেন তো, আমি চাবি দিয়ে একটু ঘুরে অন্তর চাবি আছে না, দেলে চাবি আছে না, এ দেল ঘুরাইতে সময় লাগে কতক্ষণ? এই নে বাবা আছি এর মধ্যে আমি এই গাড়ি একটা পাইছি, এই আন্তরিক যাই কি কর কত সময় লাগে, মন গুটি খালি হয়ে কি কর? এরকম চাবি আল্লাহ ধরি একটুখানে, চাবিতে ধরি একটুখানে এরকম মরা যেতেছে, বাদশার মনটা গুটি গেছে। এখন কইতে আছে 10,000 সৈন্য রেডি যাও, বাস কাম হয়েছে কিনা? 10,000 10,000 সৈন্য রেডি হইয়া তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবা, দেরি না হয়। আমার সাথে জঙ্গলে যাইতে কমবে, জঙ্গলে যাইয়া এবার জঙ্গলের মধ্যে হরিণ গাছ না তোরা কি ভাই, জঙ্গল হরিণ থাকে না, সুন্দরবনে গেলে আহারে হরিণ যাকে যাকে হরিণ। এই 10,000 সৈন্য যাবো, সুন্দরবনের কিছু হরিণ ধরিয়ে নিয়ে আসবো, আর নিয়ে জবাই করবো, এরপরে খাবো। মজাই দিবি কি কর কি দিব নি এমন? ও না তাই এখন আমরা দিব না, আপনারা বয়ান টন ভুলে শেষ গেল। আল্লাহ কি খাইতে দেয়, আল্লাহ খাইতে দেবে ইনশাআল্লাহ। এই মফল যারা শুনবেন জান্নাতে যাইবেন আর কইবেন মাওলা এই হরির গোস্তটা দেন নি একটু, একসে খাইবেন একসে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জয় করুন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা শূন্য? বাদশাহ যদি হুকুম করে কি করেন, তার সৈন্যকে কি ইঠায় উঠায় না, 10,000 সৈন্য রেডি হয়ে গেছে, জামা কাপড় পরিয়ে রাইফেল একটা কাঁধের মধ্যে লইয়া। এখন 10,000 বাদশাহ একা, 10,000 একজন ছিল, একটা জঙ্গলে রয়েছে, জঙ্গলে ঢুকিয়া তাই আজকে কি কাজ, এই 10,000 সৈন্য নিয়ে যাব, এই হরিণ এক নাও খেতে গিয়ে করে কি করেন, হরিণ খেতে আনবে, হরিণগুলো জঙ্গলে থাকে, হরিণের মালিক কিরা, এটা জোরে কাম মালিক কথা এই বাদশা কইছে, এক ফির কইছে, ও উনি মনে হচ্ছে বাদশা ওই হরিণগুলি আমি থাকি। হ্যাঁ আয় বাদশা 10,000 লইয়ে বা 10টাও তো পাবা না, 10টা পাবা তো দূরের কথা, একটা পাও নাই বেড়াতে কি কষ্ট হয় না। 10,000 শূন্য নামছে জঙ্গলের মধ্যে, যায় সামনের দিকে, সবাই দেখতো হরিণ কোথায় আছে, কি আল্লাহ বলেন তো না, নিজেরা খোঁজ করবে। 10,000 শূন্য ঘুরতে লইয়া হরিণ শিখে যাইয়া জঙ্গলের মধ্যে ঘুরে খালি ঘরে, এই 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 ঘুরতে 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 কি হরিণ দেখি জঙ্গলের মধ্যে ঢোকার বড় লাগে, খালি দৌড়ে, আজকে দেখি একটাও দেখি না, ব্যাপার কি পালা দেখি হরিণ গুলো গেলে কই এই 10,000 শূন্য লইয়া হরিণ শিখে মারতে গেছে, হরিণ ধরিয়ে লইয়াইবে আল্লাহ কথা ফির কইছি হরিণ ধরতে যদি আল্লাহ না দেয় অমনি হরিণ ধরিলি এত সহজ। আরে বাদশা তুমি একবার বড় বাদশা হইলো কাজ হইবে না, কি মেয়ার হইবে লোক যায়নি, একটা লোক যদি উঠতে আড়া দেবেন এসে কিন্তু আমার স্বপ্ন থাকে আমি দেখি না, কিন্তু যারা বউ আছে লোক দেখে বুঝেন উঠতে যাওয়া দিলে আমার করি খালি আর কথা বলব না ইনশাআল্লাহ। তাহলে আমি অন্ধ হুজুর 10টা 10:30 থেকে মাফর করে আজ আপনাকে 11টায় শোনাবো ইনশাআল্লাহ। আমি কষ্ট করছি শুনাবো, তো আপনারা যদি না শুনবেন তাহলে আর দরকার নেই। মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তুমি একটু ধৈর্য ধরে করে বসা তৌফিক দাও। আমি জোহরের নামাজের টাইম হয়ে গেছে, এখন এই যে মাওলানা জালাল রুমি রহমাতুল্লাহ আলাইহি কি নামাজ পড়বে না যাই নামাজ কাজা হবে, আজান দাও, আজান শুরু হয়ে গেছে, জামাত দাঁড়াই গেছে, আল্লাহু আকবার নামাজ কমপ্লিট করিয়া এরপর মুক্তাদি কইতেছে শূন্য কইতেছে কেমন উইটি বেড়া, একটা হরিণ যদি দেখি না, একটা হরিণ যদি দৌড়িয়ে না লইয়া যাই রাজ সিংহাসনে যদি যাই হেলাকে মানুষ না হেরা কি করে কি করে যাওয়া যাইবে না, আর শূন্য করতে জিজ্ঞেস হেরা করে না, হ্যাঁ যাওয়া যাবে মালিক যে সব শেষ। তাই ঠিক আছে আরেকটুখানি ঘুরিয়ে দেখি সামনের দিকে, একটু আগাইয়ে দেখি এই পাওয়া যেতে পারে, তার সামনের দিকে একটু আগাইয়ে দেখি এই সামনের দিকে যাওয়া শুরু করছে, যাইতে 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 আসর নামাজের টাইম হয়ে গেছে, যখন সুবহানাল্লাহ কোন তো দাও নামাজে খারাপ কাতার মধ্যে নামাজ দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। জঙ্গলের মধ্যে ছোট্ট একটা হরিণ 1 মাস হইবে কি সোনালী রঙের ছোট্ট একটা বাচ্চা হরিণ ওই মাঠের মধ্যে আইয়া নিচের দিক চাইয়া চাইয়া দুর্গা ঘাসের আগাগুলো এরকম খায়, আস্তে আস্তে খায়, কি বোঝেন মাশাআল্লাহ। বাদশা সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়া এইবার দেখে ওই ছোট্ট হরিণ খালি দুর্গা ঘাস খাইতেছে। আর বাদশায় কয় মান সম্মান ইজ্জত তো আর শেষ, কি শেষ না, আল্লাহ রাখছে একটু ইজ্জত রাখবে, এই হরিণটা তো দলিলে তৈরি নাইলে মানুষ থাকবে না। এই সৈন্যরা আমার আইন বাদশার আইন, সাবধান সতর্ক হয়ে যাও, এক একজনের পিছে 5
ধরে খাই যাও, আস্তে 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 করি আসো। এই হরিণটারে জীবিত অবস্থায় ধরা চাই। কি দিদি জীবিত অবস্থায় ধরা চাই। সাবধান, কারো কাজ দিয়া যদি এই হরিণ যায়, চাকরি যাইবে, হ্যাঁ তো যাইবি, হ্যাঁ কি চাই যাবো। সাবধান, কারো কাজ দিয়ে যাবে যাইতে না পারে, সতর্ক। এখন শূন্যরা থরথরে কাঁপে, আয় হায় খাইছে। এই বাচ্চা হরিণ ফুলসি হরিণের 1 লাখে যায় 21। আজকে একটু কয়লা ঠেকা দেয় আল্লাহ, কি কর আল্লাহ আমার কাছ দিয়ে যায়নি, আরে আল্লাহ আমার কাছ দিয়ে যায়নি, হ্যাঁ তো ঠেকা তো দৌড়ে। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও, মাবুদ আমাকে বাঁচাও। এরা কোনো দোষ আছে? শূন্যের কোন দোষ আছে? ওই হরিণ যে একটু মাথাটা জাগাইয়া এরকম চাইছে বাদশাহ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির দিকে। জোরে বল সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ যদি না পান তাহলে মনে করুন আপনারা বেজারেছেন, আমার বাড়ি দিয়ে যাইবেন। জোরে বল সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমরা ভালো। মাথার উপর দিক জাগাইয়া এইবার দেখে কি যে আইনটা করছে বাদশাহ, এই আইনটা তো আসলে ভালো না। কি করে ভালো? এই 10,000 শূন্য নেই ছাড়া কি দোষী? আমি ওয়াহিদু একটা মানুষের উপর জুলুম করতে লিখা লাভ দিয়ে আমার মাথার উপর চামকের লিখা কেউ সবাই দোষী, সব দোষী হেরা না। ওয়াহিদু কার উপর দোষ চাপান চাইবি না। কি কর যে কইছে হ্যাঁ মাথার উপর দিয়ে যাবো। সুবহানাল্লাহ। এরকম উপর দিক মাথার একটু জাগাইয়া একটু এরকম মিনমিনি চায়, বাসায় মনে মনে কয় আয় হ্যাঁ কি রে এই হরিণ দিয়ে গেলে আমার দিকে চায়। হরিণ দিয়ে গেলে আমার দিকে চায়, আমার আমার কাছে চায়। এই করতে করতে একটু লাভতেছে। হরিণ কি করছে? লাভ দিয়া বাসার মাথার উপর দিয়া। এখন কি ছোট দেখছে বাসা, যদি বাচ্চা হয় কিন্তু লাভ এককালে ছোট না। কি কন 1 লাভ দিছে, লাভ দিয়া ওই কোন শূন্যের মাথার মধ্যে যায় না, বাসার মাথার উপর দিয়া লাভ দিয়া গেছে। বাসায় আয় হ্যাঁ হরদি আমার মাথার উপর দিয়ে গেছে, দেখাইছি তো। এই লাভ দিয়ে ঘোড়ার পিঠে কোথাও বলছে ঘোড়ার পিঠে উঠা এইবার চাবুক মারতে আছে, হরিণের পিছে পিছে দৌড় মারছে। জোরে করে সুবহানাল্লাহ। আর হরিণ দৌড়ায় আর বাদশাহ মাওলানা জালালউদ্দিন রুমিও কি দৌড়ায়। এই ধরে এইকে ধরে এই না তো জায়গার দাম একটু কম। কি কর আর ওই তালতলি, ওইটা তালতলি কি কর তালতলির মধ্যে তালতলির জায়গার দামগুলো বাড়ি যাবে। যাতে যাতে আসে ওই বাসার আপনার কোঠার মধ্যে যাতে তোরা তোরই কাঙ্গে টাকা বসে জায়গা ব্যস্ত কে দেন কামই গেছে তালতলির জায়গা দাম লাগিয়ে দেবে। কি কর এই দান্দায় থাকতে না আর একটা দান্দাও ঠিকই ঠিক ইনশাআল্লাহ। আল্লাহ এই বাবা সালার তুমিও কি হরিণের পিছে পিছে দৌড়াইতেছে। এই ধরে এই কি ধরে 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 না, কি ধরে ধরে আসলে ধরতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। ধরতে আছে কিন্তু বাদশা মানে কত ধরছি, আসলে ধরতে পারে না। মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এইবার হরিণ ওই দিক করে ফিরিয়া একটু পিছন দিক ফিরিয়া বাদশারে দেখতে আছে। এই 2 ঠোঁটের মাঝখান দিয়ে জবানটা খুলিয়া কথা কইতেছে বাদশার লাগে। কার লাগে? মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা অবাক হয়ে গেছে। কি মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি শোনো, সূর্য অর্ধেক তলাইছে, অর্ধেক বাকি আছে। তুমি আর তো আমারে ধরতে পারলেও ধরবে না। নামাজে তাই লেগে কি ধরতে পারবে? ধরবে না। নামাজিরা
আপনারা কিছু করতে পারেন কি করুন কি হ্যাঁ হয় আপনার না কার বুদ্ধি মিয়া মাছ যদি একটু হাসতাই দেয় তাই লিজে গেলেন কয় ডুব দিছি বেটা এই বেটা এই মাছ পড়ছে বেবা না এই একটা হাতে ধরছো থাম 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 এই নামাজটা যাই একটু যাও বুঝল মাছগুলো ভালো আছে কি যদি ধরতে পারি ঠিক মতো আর বেশি দিবে টাকা করে ট্যাঙ্গুল বড় কি কর তাই না ধরিয়েন না আল্লাহ আমরা হেফাজত করুন এই নামাজ কাজা সাজিয়ে দিয়ে নামাজ সাজিয়ে দিয়ে কেউ কোনো কাজ করবেন না এই করেন আল্লাহ আমরা না করায় আল্লাহ আমরা মাফ করে দেন আর কবুল করে নেন আমিন এটা ঠিক করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মাওলানা আর দৌড় লাগবে না আপনি ঘোড়া থামান আপনি আমার পিছনে দৌড়াইতে আছেন আজকে আমাকে ধরার জন্য কি কইতেছে আমাকে ধরার জন্য আপনি দৌড়াইতে আছেন মাওলানা জালালউদ্দিন রুমি আপনার পিছনে পিছনে দৌড়াই কেডা তারে কি চিনছো আমাকে ধরার জন্য দৌড়াইতেছ আর তোমার পিছনে ওই যে দৌড়াইতে আছে যার নাম হইল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা ভাবনা তার হাত থেকে চেষ্টা দরবের তো পারবে না তার হাত থেকে বাঁচার কোনো উপায় দেখি না সরকার ঠিক না বেঠি পারবেন কেউ থাকতে পারবেন বাদশা ফকির যে জানি থাকেন না কেন ওই টাইম মতো আইয়ে বলবে আইয়ে আসতে আপনার সত্য একেবারেই সত্য আল্লাহর নবীর দরজার মধ্যে গিয়া ফাতেমা নবীজির খেদমতে বসে নবীজির খেদমত করতেছেন এমন সময় এক দরজার মধ্যে গভীর রাত্র দরজার মধ্যে আজাল যাইয়া একটু সালাম দিছে দরজা দিয়ে কি করছে কিরকম সালাম দিতেছে সবাই একটু ওই আজান যেরকম সালাম দেয় উচ্চ স্বরে জবান খুলিয়া আমার সাথে সাথে সালাম দিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো আপনার বাড়ির ভিতরে ঢোকার জন্য একটু অনুমতি চাইতেছি জোরে বলে সুবহানাল্লাহ নবীর খেদমতে বসা কে ফাতেমা ডাক দিয়ে কয় কে তুমি এই রাতে দরজার মধ্যে আইয়া নবী সাথে দেখা করার জন্য আসো যাও দরজা ছাড়িয়ে চলিয়ে যাও আসতে পারবে না বলতে পারবে না কিছু দরকার হবে না আব্বা যার অসুস্থ আমি ফাতেমা তার খেদমতে বসে আছি জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আমি ফাতেমা তার খেদমতে বসে আছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আবার দ্বিতীয়বারে সালাম দিতেছেন। নবীকে সালাম দিলে এখন এই মুহূর্তে নবী কি শুনবে? সালাম কোথায় লেগেছে? সোনার মদিনায়। রাসূল বলতেছেন আমার উম্মতগুলো কিভাবে আমার সাথে দেখা সাক্ষাৎ করবে, যেটি তোমার কাছে আমি জানতে চাই। এই সময় জানাইছিল যে আপনার উম্মতের খবরগুলো আপনার কাছে পুষতে, আপনার কাছে পুষতে সময় লাগবে কতক্ষণ? এক পলক। কত লাগবে? এক পলক, এক মুহূর্তের ভিতরে আপনার জন্য পুষে যাবে। তাহলে আইজের কোরআনের জলসা আপনারা বসে আছেন, বসে এই সালাম দিতে আছেন, এটা কি রাসূলের দরবারে বসতেছে না? তাহলে মুহাম্মদ করিয়া অন্তর খুলিয়া চোখের পানি সারিয়া সারিয়া সালাম দেবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনার সাথে একটু দেখা করার জন্য আসছি। জোরে কর সুবহানাল্লাহ। শোনে কেডা? নবীও শোনে, ফাতেমাও শোনে। নবীজি চুপ করে রয়েছেন। ফাতেমা বলতেছেন তোমাকে একবার নিষেধ করলাম দরজা ছাড়িয়া চলিয়া যাওয়ার জন্য, গভীর রাত্র হইয়া গেছে, এই রাত্রে আসা দরকার নাই, যদি কিছু বলার থাকে তুমি আগামীকালকে এসে বলবে। শুনলা না, আবার আসতে চাও? তুমি কি জানো না আমি কথাগুলো বলতেছি, আমি হইলাম খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আলীর স্ত্রী হযরতে ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। হাসান হোসাইনের আম্মা হযরতে ফাতেমা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে দিলেন। আজকে কি যাইব? আপনাকে আমার দরজা দিতে চাইবে কি কর? কেউ দরজা দিতে চাইবে না। আইবে কিন্তু সবার দেবে, সবাই নিতে না, কিন্তু এই নিতে যাইবে, যাইবে না কেউ, সব আইয়েই নেবে, কিন্তু যাইবে না ফেরত। এই আর ফেরত যাওয়ার আগে আপনার কাজকর্ম গুছিয়ে টুছিয়ে কিছু ইমান ঠিক করিয়া, ইমান লইয়া বিছানার মধ্যে শুইয়া থাকবেন। যেই আইবে সালাম তো করে দেবে, উম্মে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে ভুলিয়া যাইবে ইনশাআল্লাহ। আমরা ইমানদার আল্লাহওয়ালা বিনা হিসেবে জান্নাত যাইতে পারবো। এই কলমাটা শহীদ নিয়ে যাইতে পারলে কি কর? এই কলমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য আল্লাহ এই কলমা শহীদ নসিব করে দেন। জয় করেন আমিন। কি আপনাদের কষ্ট হয়? না, এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনবারের বার যখন সালাম দিও, এখন নবীজি চোখের পানি ছাড়িয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছাড়িয়ে দিয়া এখন খালি চোখের পানি জলজলকে পড়তে আছে। ফাতেমা দেখতে আছে। নবী চোখের পানি কি পড়তে আছে, ফাতেমা কি দেখতে আছে। তিনবারের বার আজরাইল যখন সালাম দিতেছে, তিনবার এখন সালাম এই আমরা বলেন সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আমাকে ইজাজত দেন, পারমিশন দেন, আমি একটু আপনার সাথে দেখা করার জন্য আসছি। জোরে কর সুবহানাল্লাহ। আজদাল ফাতেমা ডাক দিয়ে কয়, ফাতেমা হতম বই গেছে, হাই রে 2বার নিষেধ করলাম, এরপরে আবার সালাম দিয়া অনুমতি চাইছে। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা গো, তুমি ইজাজত দিয়ে দাও। জোরে কর সুবহানাল্লাহ। পারমিশন দিয়ে দাও, লোককে আসার জন্য অনুমতি দাও। অনুমতি না দিলে ভুল হবে, অন্যায় হবে। জোরে কর ঠিক না ঠিক? অনুমতি না দিলে যাবে না, হাজারো নিষেধ করলেও সে শুনবে না। এরে তুমি চিনো না, যদি চিনতে চাও না গো ফাতেমা, আসিতে দাও নিশুত মাগো করিও মাগো ফাতেমা। আসিতে দাও নিশুত মাগো করিও না। আল্লাহ। ফাতেমা একটুখানি অনুমতি দিবার জন্য দরজারে একটুখানি ফাঁক করছেন। দরজা কি করছেন? দরজা কি করছেন? দরজারে একটুখানি ফাঁক করিয়া দরজার দিকে নজর করিয়া দেখে রে, এমন একটা লোক দাঁড়াইছে দরজায়, যা জীবনেও ফাতেমা দেখে নাই। জোরে করে না ঠিক দেবে ঠিক? আসমানে মাথা, আসমানে কি পাও 2টা জমিনের মধ্যে, পাও 2 কমে, একটা হাত আসমানে, একটা হাত কমে, আর একটা হাত জমিনে। চক্ষু 2টা পুষ্কুনির ন্যায় খালি ফর ফর করে ঘুরে, হাজার কাটার মতো পশমগুলো দাঁড়িয়ে গেছে। ওই পশমের গোড়া দিয়া আগুনের জলকানি বাহির হইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? এই আর নবী ফাতেমা এক নজর দেখিয়া, হায় 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 রে আল্লাহ, এক নজর দেখিয়া নবীর দেয়ার দিকে চাইয়া কান দেয়ার কয়, বাজান রে, লোকটা কেডা চিনলাম না। এই লোকটা তো যেমন তেমন লোক না। ও আল্লাহ, কি রে, এই লোক তো আর দেখতেই নেই। আল্লাহ, এমন একটা লোক পাঠাইছো নবীর দরজায়, যারে ফাতেমা জীবনেও দেখে নাই। মাগো ফাতেমা নবী, মাগো ফাতেমা, আসিতে দাও নিশুত মাগো করিও না। এজাজদিন আসার জন্য আল্লাহর নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া মাথার কিনারে চুপ করিয়া দাঁড়াইলেন। জোরে কর সুবহানাল্লাহ। তোমরা দাঁড়াইছে মাথার কিনারে দাঁড়াইয়া এইবার একটা সালাম নবীর সালাম দেওয়া লাগে না? আপনারা শুনলেন না? সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি সালামটা বলছেন না? ভালো করে দেন, কত খুলে দেন, জমিটা চলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন।
সালাম দিয়া আজকের থেকে ডাক দিয়ে কয়, ও আজরাইল ভাই, নবীর কাছে বলতেছেন, নবী গো, আমি আজরাইল আলাইহিস সালাম আপনার দরবারে আসছি, একটুখানি অনুমতি দিলে আমি আপনার কাছে কথাবার্তা বলবো। আপনি একটু অনুমতি দিলেই আমি পারবো। আল্লাহ নবী বলতেছেন, কি বলবে বলেন। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, আপনার কাছে আমি আপনার পবিত্র রূহ কবজ করব, এই জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, কিন্তু আপনার অনুমতি না নিয়ে করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আইছেন না রূহ কবজ করতে, কিন্তু অনুমতি দিলে পারবো, না হলে আমার কাছে কি কইবে না? কইবে না। ও আল্লাহ রাখো, এককালে কইবে না, সুন্দর করে কইবে না, শুধুমাত্র নবীর জন্য। ঠিক না? শুধু নবীর জন্য, আর কারোর জন্য নয়। নবী বলতেছেন, ভাই আজরাইল, তুমি একটুখানি বসো। ও ভাই আজরাইল, তুমি একটুখানি বসো, আমি অপেক্ষা করতেছি ভাই জিবরিল আমার কাছে কখন আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আজরাইল বসো, এই আমার কাছে ভাই জিবরিল আসবে, আমি তার কাছ থেকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টে কথা জিজ্ঞামু, জিগাইলে আমার কাছে সে 3টা প্রশ্নের জবাব দেবে। আমি এই 3টা প্রশ্নের জবাব ঠিকমতো পাবো, পাওয়ার পরেই আমি তোমাকে অনুমতি দিয়ে দেব, আর দেরি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজরাইল চুপ করে বসে গেলেন। নবী আসমানের দিকে নজর করে চাইলেন। নবী কমে আসমানের দিকে তাকাইছেন। জিবরিলকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ও জিবরিল, তাড়াতাড়ি এসো না, তরে করে আসো। জিবরিল আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও জিবরিল, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার দোস্তের সাথে দেখা করো। জোরে বলো সুবহানাল্লাহ। কার সাথে দেখা করো? আমার দোস্তের লাগে দেখা করবে। তুমি গেলেই কিন্তু তোমার কাছে আজকে আমার বন্ধু একটা প্রশ্ন করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন করবে, একটা একটা করিয়া 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের উত্তর জানার জন্য আর আমার চিন্তা ভাবনা লাগবে না। আমি আল্লাহ আগেও জানি, পরেও জানি। জোরে কি সুবহানাল্লাহ লাগবে না? আল্লাহ আগেও জানে, পরেও জানে, ভিতরেও জানে, বাহিরেও জানে। হ্যাঁ, নাম কি? আল্লাহ। জোরে কোন আল্লাহ। কষ্ট হয় না? আমার লগে কইছেন, ভাইরে আপনারা কষ্ট পাইয়া বুঝি আমার বড়টা তো করেন, কষ্ট লাগে নাকি? তাই তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার প্রশ্নটি কি প্রশ্ন করবে আমি তো আর জানি না। কি জিবরাইল জানে না? আল্লাহ আমাকে দিয়ে দেন, কি বলবেন বলেন। আল্লাহ বলে, জিবরিল, তুমি আমার দোস্তের কাছে গেলেই আমার দোস্ত তোমার কাছে জিজ্ঞেস করবে। আমার দোস্ত তো সব সময় উম্মতের পাগল। নবী কিসের পাগল? উম্মত ছাড়া আমার দোস্ত কিছু বোঝে না। কি বোঝে? আমার দোস্ত উম্মত ছাড়া কিছু বোঝে না। এখন নবী তো শেষ নবী। আমার নবী কি শেষ নবী? না আর কোন নবী না, না না না, আমার নবী শেষ নবী। আর কোন নবী আসবে না দুনিয়াতে। ও আল্লাহ, হ্যাঁ তোমাদের জিবরিল তোমাদের জিগিবে আমার দোস্তে, এই আমার উম্মতগুলা কেরা দেখাশোনা করিয়ে রাখবে, আর কেরা ঘুরে ঘুরে দেখে দেখে পরিবর্তন দিয়ে রাখবে, এই নামটা আমার কাছে কও জিবরিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। ও জিবরিল, এই কথা তোমার কাছে জিজ্ঞাসা করবে আমার নবী, তুমি আমার নবীকে বলিয়ে দেবে
আমার দোস্তের উম্মত যারা হইবে, আমার দোস্তের উম্মত গুলো আমি আল্লাহর কুদরতি মুঠার মধ্যে, আমার দোস্তের উম্মতের খবর সব আমার উম্মতের মুঠার মধ্যে আমার আল্লাহ রইবে। আল্লাহ কুদরতি কি মুঠার মধ্যে নিলাম। আমার উম্মতের খবর আমি সব দায়িত্ব সমস্ত দায়ভার আমি আল্লাহ নিয়ে নিছি। আরো একটা জিজ্ঞেস দে, আমার নবী যে লাশটা দেন না, হ্যাঁ, এই লাশের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে চাইবে, ও জিবরিল আমার লাশ কোথায় রাখা হইবে? কি কর, আমার লাশ কোথায় রাখা হইবে? আমার নবী যদি কয় আরশে আজিমে যাইবে, তুমি যাইবে আরশে আজিমে, আমার বন্ধুর লাশ আসতে যদি মন চাইবে আরশে আজিমে আসবে, আল্লাহ আমি সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসার ব্যবস্থা করবো। জয় কর সুবহানাল্লাহ। আসমানে যদি থাকতে চাইবে, আমার বন্ধু যদি আসমানে কি আল্লাহর আসমানে লাশ রাখা হইবে। জয় কর সুবহানাল্লাহ। ও জিবরিল আমার বন্ধুর লাশ আরশে আজিমে না, আসমানে না, যদি আমার বন্ধু উম্মতের জমিনে থাকতে চাইবে, উম্মতের কাছে থাকতে চাইবে, আমার বন্ধুর ইচ্ছা মতোই রাখা হইবে। আমার বন্ধুর লাশ আমার বন্ধুর ইচ্ছা মতো রাখা হইবে, কারো ইচ্ছায় রাখা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলছেন? কি ভাই আছে না? জানতো না? মাশাআল্লাহ। কয়টা গেল? দুইটা গেল। ভালো করে বুঝে নিন। 3 নম্বর প্রশ্ন, আমার বন্ধু তোমার কাছে জিজ্ঞাসা করে, জিবরিল আমি রওজা শরীফের মধ্যে শুইয়া জোরে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ জিবরিলের, আল্লাহ নবী কমে থাকতে চাই এত বলছেন আপনারা, কি বললেন? হ্যাঁ, আল্লাহ আগেও জানে, পরেও জানে, ভিতরেও জানে, বাহিরেও জানে। আল্লাহ নবী কমে থাকতে চাইলে আল্লাহ কি স্পষ্ট জানে। জয় বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমার বন্ধু তোমার কাছে জিজ্ঞেস করবে, জিবরিল আমি রওজার মধ্যে শুইয়া উম্মতের খবর পাবো কেমনে, কত সময়ের মধ্যে, এইটা তুমি আমার একটু জানাই দাও। জোরে কর সুবহানাল্লাহ। জিবরিল এই 3 প্রশ্নের জবাব উত্তর লইয়া, ও জিবরিল ঠিক আছে, তুমি এই রাসূলের কাছে জিজ্ঞেস করলেই তো রাসূল কতটুকু সময়ের মধ্যে জানতে চাইবে, তুমি রাসূলের কাছে বলবে আমার নবী যেইটুকু সময়ের মধ্যে জানলে খুশি হইবে। এটা জোরে কর না, যেইটুকু সময়ের মধ্যে জানলে খুশি হইবে, তুমি ওটা করিয়া ওই পর্যন্ত আইবে, আমি আল্লাহ নিজে ব্যবস্থা করিয়া দেব। জোরে কর সুবহানাল্লাহ। 3 প্রশ্নের জবাব লইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আইয়া এবার সালাম দিতেছেন, আসসালাতু সবাই দেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছি
জয় বল সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরিল, আমি তোমার অপেক্ষায় আসি, তোমার কাছে আমি তিনটে কথার উত্তর চাই, আমার কাছে দিবা। কারণ অপেক্ষা করতেছেন আজরাইল, অপেক্ষা করতেছেন কে? তার কাছে আমি ওয়াদা করছি, তোমার কাছে তিনটে কথা জিজ্ঞেস করব, তুমি তিনটে কথার উত্তর দিবে, আর দেওয়ার পরে আমি আজরাইলকে হুকুম দিয়ে দেব জান কবজ করার জন্য। আমার জান কবজ করবে, আমার কোনো আপত্তি থাকবে না। আর যতক্ষণ পর্যন্ত জিবরিল তুমি আমার কাছে তিনটা প্রশ্নের জবাব দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি মালাকুল মউত আজরাইলকে রূহ কবজ করার অনুমতি দেব না। জয় বল সুবহানাল্লাহ। ভাই আমরা কষ্ট হইতেছি কি ডর লাগে না? যাই হোক, অত মুরব্বী কইবি একটু, আমি আনবো, ঠিক আছে ইনশাআল্লাহ, আমিও সারা রাত করবো ইনশাআল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরিল, তোমার কাছে আমি এক নম্বর প্রশ্ন করতে চাইব, তিনটা প্রশ্ন করব, এর ভিতরে এক নম্বর হইল আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবেন, আইব? যদি আয় মানবেন? কেউ মানবেন না, সাবধান। এর আগে কয়েকজন আইসছিল, আই ওই খাইয়ে গেছে কুমু কুমু জানি খালি হাতে পড়ে না, আমার মহিমাকে দাঁত দাম দেয় খালাই গিয়ে 32টা 33টা করে দিতে। আমি তো কেন দেই না দেখলো আমার যে সজমা, হ্যাঁ তো আপনারা দেখেন না, বাজাই না, আমরা বলে গেলি গিয়া আপনার দেখাই বাস করতে আদর্শ যাই, কিন্তু বেতালে কেউ কথা কইলে মুহুসরে দাঁত যাবে সব করিয়ে খালি মারি আর নবী বলে আর কোন নবী আসবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা ঠিক না ঠিক? আমার পরে আর কোন নবী আইবে না, আমার উম্মতগুলা কেডা দেখাশোনা করবে, আমার উম্মতগুলা কেডা পরে দিয়া রাখবে, আমি জানতে চাই। জিবরিল তোমার কাছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও জিবরিল, এই কথার উত্তর দাও। জিবরিল কয়, হুজুর আপনি প্রশ্ন করুন। আমার নবী কয়, জিবরিল আমি এক প্রশ্নের জবাব পাবো, তারপরে প্রশ্ন করব, প্রথম প্রশ্নের উত্তর না পাইলে আমি দ্বিতীয় প্রশ্ন করতে রাজি হইলাম না। চলে কি সুবহানাল্লাহ কইতেন না? তো আপনি শুনলেন, একটার উত্তর নিয়ে নেবেন না? নবী আপনার উম্মতের দায় দায়িত্ব বার বহর, উম্মতের সমস্ত যা কিছু সব আল্লাহর পবিত্র মুঠার ভিতরে আল্লাহ নিয়ে আসেন। জোরে কি সুবহানাল্লাহ বলেন না? কোথায় আছে? পবিত্র মুঠার ভিতরে আল্লাহ নিয়ে আসেন। আপনার দায়িত্ব, আপনার কোনো চিন্তা করা লাগবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আপনার উম্মত পরে দিয়ে রাখবো কিনা? আল্লাহ রাখবে ইনশাআল্লাহ। আমরা যদি রাসূলের উম্মত হতে পারি, আমাদেরকে পরে দিয়ে রাখবেন কে? আল্লাহ রাখবেন, ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা কি কম হবে? তার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আর জিগে দুদিন আয় সে আসি আর শুধু দেই না, আয় 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 যাই যাও, হয়তো দরকার নেই। কি কর যদি আল্লাহ লেখি খাই যে অন্ধ যদি তুমি মরবা ওই জীবন রাত, তা কি আপনার পাবেন? পুলিশ যদি খালি খেয়ে নাই আমার কি ভেঙে পারবে? আল্লাহ যা করবে তা করবি, করবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে যা দেশ হয়তো দরকার নেই। 2 নম্বর প্রশ্ন, ও আজরাইল আল্লাহ নবী কইলেন, জিবরিল ভাই আমি 2 নম্বর প্রশ্নের উত্তর চাই। আমার লাশ আমার দেহ মোবারক কোথায় রাখা হইবে? সুবহানাল্লাহ। কোথায় রাখা হইবে আমার লাশ? আমি নবী জানতে চাই। তো
ফয়সালা আল্লাহর রাসূলের হাতে, আল্লাহর হাতে নাই। আল্লাহর হাতে নাই। আল্লাহর রাসূল যদি বলে আরশে আজিমে, আল্লাহু আকবার, যাইবে কমে। আল্লাহর নবী যদি কয় আসমানে, তাই যাইবে কমে আসমানে। আর আল্লাহর নবী যদি কয় থাকবে মদিনার জমিনে। নবী আছে কারণে শুনি, চোখে দেখলাম না, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও নবী, আপনি কোথায় থাকতে চাইবেন? আল্লাহর নবী চোখের পানি সারিয়া সারিয়া কয়, জিবরিল তুমি কি কিছু বলো না? আমি কি এই উম্মতগুলোর জমিনের মধ্যে রাখিয়া, জমিনের মধ্যে শোয়া থিয়া আমি আরশে যাব? না না, সম্ভব হইতে পারে না। সুবহানাল্লাহ। তুমি কি কও আমি আসমানে যাব? না, হবে না। সুবহানাল্লাহ। আমি উম্মত থইয়া আসমানে আরশে আমি যাইতে পারবো না। আমার লাশ থাকবে মদিনার জমিনে। নবী এখনো আসে না নাই? কোথায় আছে? তাই মদিনায় যখন আসে শোয়া, বাংলার জমিনে যখন আসে, আমাকে থুইয়া যায় নাই, আমাকে ইনশাআল্লাহ যাইব না থুইয়া। জোর করে যাইবে না? যাইবে যাইবে না ইনশাআল্লাহ। আর রাসূলের উম্মত যদি হইতে পারি, রাসূলের উম্মত যদি হইতে পারি, জান্নাতে হবে আমার বাড়ি। বিদায় হিসেবে জান্নাত যাব রাসূলের সঙ্গে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। কিসের ভয়? কোনো ভয় নেই। ও জিবরিল, এখন একটু কও দিই, ৩ নম্বর প্রশ্নটা কও দিই একটু। আমি এই মদিনার মধ্যে, এই মদিনায় শুয়ে শুয়ে আমি উম্মতের খবর কিভাবে জানবো জিবরিল ভাই? সুবহানাল্লাহ। কথা জিবরিল ভাই, হুজুর আপনি শোনেন, আমি আপনার কাছে জানাইয়া দেই, 1 বছর পর পর আল্লাহর উম্মতের খবরগুলো আমি আপনার কাছে বুঝাইয়া দেব। সুবহানাল্লাহ। তুমি কইও 1 বছর, 1 বছর পর আবার আমরা আমাদের আইবেন, আমি আপনার জিজ্ঞাসা হয়ে কইবেন আমি পারবো না। তাড়াতাড়ি কি ব্যবস্থা করবেন? এই জিবরিল ভাই, হুজুর আমি বুঝতে পারছি নবীজি উম্মত সাথে থাকতে পারে না। জয় সুবহানাল্লাহ। উম্মত সাথে থাকতে পারে পারে না হুজুর। 5 মাস পর পর আমরা খুশি। নবী চোখের পানি সারিয়া ডাক দিয়ে কয়, জিবরিল ভাই এতে কোনো কাজ হবে নাই। আমি উম্মতের খবর জানতে চাই। কতটুকু সবার মধ্যে আপনি শুনিয়া নেন, খাতা বাইর করিয়া লিখিয়া নেন, আমার উম্মতের খবরগুলো আমার কাছে পৌঁছাইয়া দেবেন। এই মুহূর্তে মুহূর্তে, পলকে পলকে জানতে চাই। আমি জানতে চাই কি? পলকে পলকে, মুহূর্তে মুহূর্তে। সুবহানাল্লাহ। জিবরিল কয়, হুজুর স্যালেন্ডার, আমি ক্ষমা চাই। আপনার উম্মতের খবরগুলো আমি আপনার রওজা শরীফের মধ্যে, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। রওজা শরীফের মধ্যে আপনার উম্মতের খবর পুষাইয়া দেব, জানাইয়া দেব। স্পষ্ট ক্যামেরা, ভিডিও, অডিও করিয়া রিলি করব। সুবহানাল্লাহ। ফেরেশতা কি এখন তো নাইছে নেই, চোখ নাই হেঁটে কি দেখো না? চোখ লাগবে, চোখকে ফেরেশতা দেখা যায় না, আর চোখ দিয়ে দেখতেও পারে না। এই মজলিসের কি খবর হয়, এই মজলিসে কি জানলে দেখতে পারবে না। চোখ লাগবে, চোখ চোখ
চোখ চোখ চোখ চোখ চোখ চোখ যদি হয় তাই দেখতে পারবা যে এই জলসাটা এমন কেমন। এই জলসা চতুর্পাশে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত আসে। সুবহানাল্লাহ। এইখান থেকে এখন রিলি হচ্ছে এই জলসার কারণ কি? রিলি হইতেছে সোনার মদিনায় নবী ইয়াসে কারণে শুনি চোখে দেখলাম না, নবী ইয়াসে কারণে শুনি চোখে দেখলাম না, মনে কয় উড়িয়া যাইতাম, মনে কয় উড়িয়া কি মশাই উড়িয়া যাইতে মশাই আরে এই তো মন বেটা জন খুললে কোন মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তিনটা জবাব পাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন আরশে আজিমে আসমানে। আল্লাহর নবী সরকারে দো আলম হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে কয় ভাই আজরাইল ভাই শুনো, ও ভাই আজরাইল শুনো, খেয়াল করিয়া শুনো, আমার তিন প্রশ্নের জবাব হইয়া গেছে রে। সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব পাইছি, তোমার লাগে আর দ্বিতীয় ওয়াদা করব না, সময় নষ্ট করব না। আমার রূহ পবিত্র রূহ কবজ করার জন্য আইছো। ও আজরাইল ভাই, আমি এখন আপনার কাছে ইজাজত দিয়া যাই, আমার পবিত্র রূহ কবজ করিয়া নিবে, আপত্তি কিছু থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলুন তো জি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজাজত পাইয়া, অনুমতি পাইয়া, হাতখানা জাগাইয়া, কি অনুমতি পাইয়া, পারমিশন পাইয়া, হাতখানা জাগাইয়া নবীর বুকের উপরে ধরলো রে আল্লাহ। আসমান কান্দে, জমিন কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে রে। আয় হায়, আয় হায়, নবী নাই, নবী নাই দুনিয়ায়। হায় হায়। ফাতেমা কান্দে আর কয় আবু বকর রে, খলিফাতুল মুসলিমিন ওমর, আলী রে, হাসান হোসেন রে, আয় আয় আয়, নবী বিদায় হইয়া রে যায়। ছোট ছোট বাচ্চা ছেলে পান কান্দে আর রইয়া। আবু বকর ওমরের ডাক দিয়ে কয় ভাই ওমর এদিকে আয়। নবী গোসল করাইয়া কাপড় কাপড় পরাইয়া খাড়ের মধ্যে শোয়াইয়া তো আনলাম। এ আবু বকর এদিকে আয়। আবু বকর একটু দেখ দেখি নবীজির মুখের কাছ দিয়ে কাপড়টা নড়ে কে? জোরে বল সুবহানাল্লাহ। নবীজি কি করতে চায়? আবু বকর আস্তে করিয়া যাইয়া কান্না নবীর মুখের লাগে লাগাইয়া, নবীর মুখের লাগে লাগাইয়া শুনতে পায় নবী কান্দে আর কয় রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি, ইয়া উম্মতি বলিয়া নবী কান্দে রে। জানাজাতে গেছি তো তাই গেছি, জানাজা দিছি 2-3 হাজার মানুষ উড়ালের মধ্যে। এরপর দেখি 2-3 হাজার মানুষ ওই উড়ালের মধ্যে জানাজার কাতারে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব চেয়ার উপরে দাঁড়াইয়া বয়ান করতে আছে। শুনে কি ঘরের মধ্যে বলে একটা বাচ্চা ছেলে, কত 8 বছরের মনে হয়,
7 বছর 8.5 বছর হইতে পারে, চিল্লে কান্দে আর কয় আব্বু গো, আব্বু গো, আব্বু গো, ও আব্বু গো, একই খালি কান্দে, মাথা দিয়ে কান্নে ধরিয়ে কিন্তু পারে হে গেল লাশের কাছে আইতে চায়। মজলিসের মুরব্বীরা ডাক দিয়ে কয় মহিলারা কে কান্দে রে, আরে সারিয়া দে, সুবহানাল্লাহ। দেখি ও কি বলতে চায়। যে কথাটা বললো বাচ্চারা মহিলারা সারিয়া দিল, বাচ্চারা একটা দৌড় দিয়া গিয়া চোখ দুইটা চাপকে ধরিয়া কান্দে আর কয় আব্বু গো, আব্বু গো, আব্বু গো, রাগ হইয়া গেছো, একলা তুমি খালের মধ্যে শুইছো, তোষক বালিশ কই, আমি দেখি তুমি একা একা শুইছো, তোমার পাশে আমি ঘুম পড়তাম, রাত 2টা আব্বু আব্বু কইয়া ডাক দিলে একটা ডাক দিলে তুমি তাকে সারা দিয়া কত অজুহাত পেশাবখানায় নিয়ে যেতা, কত কিছু করতা। গত রাতের থেকে এত টাকা ডাকি আব্বু গো, এত টাকা ডাকি একটা ডাকে সারাও তুমি দিলা না। একাই খালাই খালাই কান্দে। মজলিসের মুরব্বীরা চুপ করিয়া বসিয়া যায়, বসিয়া যায়। একটা মানুষ খালাই সব বই গেছে, সব মানুষ উঠে খাই কান্দে। ছোট্ট বাচ্চা ছেলের কান্না দেখা সব মানুষগুলো কান্দে। আর সাইয়া রয়েছে খালি বাচ্চা ছেলের লাভ দিয়ে খালের উপরে উঠছে, মুখের মাথার মুষ্টিটা খুলছে, টান দিয়া বুক পর্যন্ত নামাইয়া গলা টানজা করিয়া ধরিয়া কান্দে কয় আব্বু গো, বিদায় হইয়া যাও, আর কি দেখা হবে না, আর কি দেখা হবে। এইয়া বলবে আর কান্দে আর কান্দে। ইতির মধ্যেই দেখি ওই ঘরের ভিতর থেকে আর একটা মাইয়া, 11 বছরের একটা মাইয়া, 11 বছরের একটা মাইয়া দৌড় দিয়ে আসতে আছে, মাথায় আউলো কেশ, পাগল বেশ, মাথার কাপড় টুকুর নাই। আইয়া ছেলেরে আমনে করিয়ে ধরিয়া নামাইয়া খাটের মধ্যে বলে ছেলে করে নামাইয়া গলা করে ধরিয়া কান্দে, দুই ভাই বুড়িয়ে কান্দে আর কয় ভাইয়া রে, ভাইয়া আর কান্দিস না রে, শত কান্দা কান্দবি, আব্বু বিদায় হইয়া তো যাইতেছে, আর ফিরিয়া আসবে না। তোমার ছেলে, তোমার আমার সামনে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, সব শুনি, কিন্তু কেউ তো কিছু করতে পারবে না। কথা ঠিক যাবে ঠিক। এরকম একদিন আমাদের সামনে আসবে, কি আসবে? মাশাআল্লাহ। তা ভাই আমরা তো জিকির করবেন, কেউ যায়নি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটুখানি কথা না বললে আর নয়, আমি বলতে চাই, আমার মনটা খালি বলতে চাই। আপনারা কি শুনতে আপনাদের মনে চাই? শুনবেন সবাই? বেয়াদবি মনে করবেন না তো? কোনো কিছু মনে করবেন না তো? সবাই রাজি আছেন? আমি বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সো হায়াতু হল দাসকো বল, ঠিক আছে বল এই সোহে আমি আসলে আপনাকে দেখিনি, কি করেন আপনারা কত বানু আইছেন আর কি করছেন, আপনারা আওয়াজে বলছেন অনেক লোক হয়েছেন, কি করেন, কিন্তু আসলে দেখতে যে পারলাম না, এই একটা আফসোস কি আমার অন্তরের মধ্যে আছে না? আছে। এই আফসোস আমার থুই আপনারা দেখতে যাইবেন না, আফসোসটা একটু পুরো করে যাবেন, কোন দিন পুরো করে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ গো আমার আফসোস বলে পুরো করবে আল্লাহ। আমি মরে গেলাম, আমি চাই না আমার ভাইদের কাছে আমি একটু কোরআন হাদিসের আলোচনা শুনাইতে চাইয়া আল্লাহ একটা আপত্তি করিয়ে বসি, ভাইও এককালে আহারে একটু কম ডর কম। এই যে একটা আমি আইছি না, আমি শোনেন, আমি আওয়ার পরে আমি খালি আমার একটা
একটা মাদ্রাসায় কাইকে আমার হাবসার তার গেছি, যাই দেখি বাতি বুতি জ্বলে না, আন্দার খালি দুগ্ধ বাতি জ্বলে। এইবার কই কি সমস্যা, বাতি জ্বলে না? বাতি তো নাই। আরে বাতি নাই, হাবসারা এই যে একটা অদা খুঁজেছি যে বাতি বুতি হুজুর আপনি একটু দোয়া করেন, ইনশাল্লাহ দিমু, ইনশাল্লাহ দিমু, ইনশাল্লাহ দিমু যে কইছি। এরপরে তো মা ফেলে আইসি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই তার আর মাকে এই কিনতে কিনতে আমার পরে পয়সা লাগে না করে তাই এখন একটু হেই সবাই একটু যদি পকেটে হাত দিয়ে একটু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ দিলাম হুজুর আপনারে, এই দিলাম বাস, এই রুমালটা দেবেন। এর পরে আমি ইনশাআল্লাহ যা কিছু আলোচনা করার করবো আপনারা এই একটু দেবে কি কি কষ্ট নেব আপনার 100 টাকা 200 টাকা এই চালু করেন, জাপান হইয়া একটু রুমাল ডালে একটু মাথার মধ্যে একটা ঘুরি দেন দিন। আল্লাহ রুমাল ডালে একটু মাথার মধ্যে ঘুরি দেন, মা বোনরা আপনারাও দিন, কোনো অসুবিধা নাই, কারণ কোনো জোর নাই। ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসা তালবের মধ্যে একটু সাবধান দিতে চাই। কোরআন শরীফ পড়বে, কিতাব পড়বে, ওই আলোতে আলোতে কি করেন আলো জ্বালাইতে, আলো জ্বলবে না ইনশাআল্লাহ। আপনারা দেন, সবাই দেন, এরপর ইনশাআল্লাহ আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মাবুদ, এই সবাই দেন, তাতে দুটো উঠতে যান, তাতে এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একাল কিছু বলবি না ভাইয়া, একাল কমাই দিয়ে ওই 2-3 নোট দিয়ে আমার লোক দিয়ে না, যাতে বলে একটু মান সম্মান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা বাজে? আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। রুমাল একটু করে বসে তাড়াতাড়ি করে নিয়ে আসেন ইনশাআল্লাহ, যে বাইরে যে যাতে হাতে করে দেবেন ইনশাআল্লাহ রুমালের মধ্যে, বাস রুমালটা লইয়ে এসে যাইবে, বাস এরপর আমার বাকি ফয়সালা হইবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো কাল যেন মাদ্রাসা তালবের আমি সব দিতে পারি, তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ, ভাই গো মনটা একটু খুলে দিও, সবাই যা দেবেন হ্যাঁ যে কালকে ইনশাআল্লাহ তার হোল্ডার তার নিয়ে গুনাহগার একটা কান জ্বালাইতে ছোট বড় দোয়ার তো বাথরুমে যায়, তো আন্দার আন্দার বাঁধে ডরাইবে না কি কর আল্লাহ। বাইরে যেরকম ছেলে পারে পড়াশোনা করে কিতাবাদি পড়বে, এই যে আলো ব্যবস্থা করে দেবে আল্লাহ, সবার কবর করে এরকম যেরকম ওই আলোকিত হইবে কবরটা এরকম সুন্দর আলোকিত বানিয়ে দেবা, যেরকম আমি জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আলহামদুলিল্লাহ, 3বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, এই আপনারা পড়েন, ওই থেকে না একটু সময় পেলে ইখলাস পড়েন। একবার আলহামদুলিল্লাহ, 3বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। রুমাল উঠেন হইলে আমার কাছে কবা, তোমরা কবা যে দুচুল টাকা উঠেন হয়ে গেছে, তারপর আমি আমার কাজ করব। লা আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا শেষকালে একটা কথা হইল, কালকে ভোরে তো ইনশাআল্লাহ যাওয়া হবে। আপনাদের এলাকার মধ্যে একটা কথা শোনেন, এই যে যার যত বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক আছে না, এই বালা মুসিবতের জন্য লইবেন পানি পড়া নেবেন না, বলে কি কি লইবেন কয়, তৈল পানি লবণ চাউল, তৈল পানি লবণ চাউল, এই সকালে সবাই পাঠাই দেবেন। ইনশাআল্লাহ আমি ভোগ দিয়া দোয়া দিয়া আমি সরিয়ে যাবো। ইল্লা আপনারা নিয়ত করে খাইবেন, আল্লাহর পক্ষ রোগ শোক বালা মুসিবত দূর করে দেবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রুমাল আইছে, টাকা হয়েছে, আর কিছু দরকার নাই ভাই। 11টা বাজে গেছে, এখন যদি আর কিছু কইতে বুঝলেন না, নামাজ কাজা হয়ে যাবে, ফজর নামাজ আর দরকার নাই। আবার যদি কোনোদিন আসা পড়ে তো এই হরিণ কি যেন কইছে আপনারা আরেন গেছে নাকি, আপনারা মনে রাখতেন, এলাকার সব মানুষ মনে রাখবেন। হেই বাবা হুজুর মগ হরিণ দেই ওই আইন্দা হে পলাই গেল, এই আইন্দা কোন কি পারবেন না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ দেশে হেলিকে পড়েন সবাই, একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আমিন। ও খোদা, তুমি তো সব দেখতে আছো, খোদা তুমি একটু দেও, কুদরত নজর দিয়ে একটু দেও। আল্লাহ আমাদের দিকে তাকান, ও খোদা আপনি একটু আমাদের দিকে তাকান, তাকাইয়ে দেখেন আমাদের মধ্যে কার কোনো সমস্যা আছে দেখেন না। সব বলেছি সমস্যা সবগুলা সমাধান করবেন আপনি আল্লাহ। এতে কেউ পারবে? আর কেউ পারবে? আল্লাহ আপনি সমাধান করবেন, আপনি সব শুরু করে দেবেন, আপনি আমাকে